সিঁড়িগুলা, হ্যাঁ ক্রমান্বয়ে কিন্তু সিঁড়িগুলা একটা করে এক একটা করে ডুবে যাচ্ছে। এদিকে রয়েছেন প্রদীপ দাস, দোয়া করি। আচ্ছা, এমডি ওবায়দুল হক রয়েছেন, ধন্যবাদ। শাকুল আহমেদ, পানি কেমন? জি ভাই, প্রতিনিয়ত পানি বাড়তেছে, প্রতিনিয়ত পানি বাড়তেছে এবং যেইবার বৃষ্টি থামছে না। এবং বিশেষ করে সিলেটে, অন্যান্য জেলার খবর কি আমি সঠিক বলতে পারতেছি না, তবে ইতিমধ্যে সিলেটের যে পরিস্থিতি সেটি আপনারা আমাদের লাইভেই দেখতে পাচ্ছেন, বৃষ্টি থামছেই না। রাহাত আহমেদ রয়েছেন, কাজী আরিফ আকরাম রয়েছেন, ধন্যবাদ, যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরো যারা রয়েছেন অবশ্যই আপনারা লাইভে আমাদের সাথে যুক্ত হয়ে কমেন্টস করুন। রুমা চৌধুরী হচ্ছেন উপশহর থেকে আমাদের সাথে দেখছেন। আচ্ছা, উপশহর কি অবস্থা একটু জানাবেন, উপশহরের অবস্থা কি? আহাদ আহমেদ, সিলেট নি ভাই, জি অবশ্যই সিলেটের সেই কিং ব্রিজের নিচ থেকে প্রদীপ দাস রয়েছেন, আবারও আহমেদ জিহার রয়েছেন আমাদের সাথে রয়েছেন। ক্যামেরা একটু ঘুরিয়ে, হ্যাঁ অবশ্যই ক্যামেরাটা ঘুরিয়ে দেখানোর একটু জরুরি দরকার। এদিকে 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 সুরমা নদীর দিকে, হ্যাঁ অবশ্যই এদিকে রাখে একটু জানাবেন ভাই। রাহাত আহমেদ ভাই, সিলেট নিচ্ছি, অবশ্যই আমি সিলেট থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বৃষ্টিতে ভিজে, বৃষ্টি পড়ছে, প্রতিনিয়ত বৃষ্টি পড়ছে এবং বৃষ্টি কিন্তু থামছে না কোনোভাবে এবং বেড়েই চলছে, পানি এক এক ইঞ্চি করে বাড়ছে। এটা যদি বাড়তে থাকে, পুরো রাত বাড়তে থাকে, তাহলে সিলেটে ভয়ঙ্কর একটি বন্যার আশঙ্কা করা হচ্ছে। রুমা চৌধুরী, উপশহরের অবস্থা ভালো না, উপশহর আনাচে কানাচে বাসা বাড়ি ডুবে গেছে। অবশ্যই আপডেট দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করেছিলাম উপশহরে যাওয়ার জন্য, কিন্তু টাইমে কাভার হয়নি দিকে আমরা উপশহরে যেতে পারি নাই। তারপরও চেষ্টা করবো উপশহরের পরিস্থিতি তুলে ধরার এবং জানানোর জন্য। রয়েছেন হৃদয় রায়, জেল রুট থেকে সিলেট হতে দেখছেন, অবশ্যই অসংখ্য ধন্যবাদ হৃদয়। হীরক রায়, দুঃখিত, ফয়জুল হক পাশা রয়েছেন, জানিয়েছেন আল্লাহ হেফাজতের মালিক। হ্যাঁ অবশ্যই আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। বৃষ্টিটা যদি থেমে যায় তাহলেই তো হলো, বৃষ্টি কিন্তু থামছে না কোনোভাবেই না। তো যারা যুক্ত রয়েছেন দেখছেন, অসংখ্য ভিউয়ার্স রয়েছেন আমাদের সাথে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই রয়েছেন প্রায় 200 এর মতো রয়েছেন। আবির ভাই রয়েছেন, লিটন ভাই রয়েছেন, আরো যারা রয়েছেন কোন চ্যানেল, সিলেটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে, অসংখ্য ধন্যবাদ। লোকমান এলপি নিউজ থেকে যুক্ত হয়েছেন, লোকমান, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। জুয়েল আহমেদ ভাই, এখন কয়টা সিঁড়ি বাকি আছে? আবার গুনতে হবে, 1 2 3 4 5 6 7 8, 8টা সিঁড়ি আর বাকি আছে, মাত্র 8টা সিঁড়ি বাকি আছে এখন পর্যন্ত। এই অবস্থায় যা 8টা সিঁড়ি থাকার পরেও দেখতে পাচ্ছি নগরীর বিভিন্ন জায়গা তলিয়ে যাচ্ছে। আর যদি পুরো সিঁড়ি ডুবে যায় তাহলে কেমন অবস্থা হতে পারে আপনারা ধারণা করুন। যারা যুক্ত হয়েছেন দেখছেন, ফটাফট লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সঙ্গে রয়েছি রবিউল ইসলাম ফজর, ক্যামেরায় মাহমুদ আলী, প্রদীপ দাস রয়েছে আমাদের সাথে, রয়েছেন অনেক লম্বা কমেন্ট করেছেন, অসংখ্য ধন্যবাদ। পাবেল আহমেদ চৌধুরী রয়েছেন, সুমন রাজন রয়েছেন। জি অবশ্যই ক্রমান্বয়ে বেড়ে চলছে, ক্রমান্বয়ে বেড়ে চলছে সুরমা নদীর পানি, বৃষ্টি থামছে না। পাহাড়ি ডোল আর অতিবৃষ্টি, ভারী বৃষ্টির ফলে কিন্তু সিলেটের বেড়ে চলছে। তারই সাথে আতঙ্কের আরেক নাম সুরমা নদী, যে সুরমা নদী খনন করা হয় না। প্রতি বছর বন্যা আসলে সবাই বলে খনন করার কথা, কিন্তু যখন শীতকাল চলে আসে কেউ খনন করে না। যার ফলে কি হয়, যার ফলে হচ্ছে সুরমা নদীর পানি উপচে পড়ে সিলেট শহরকে ভাসিয়ে দেয়, সিলেটবাসীকে ভাসিয়ে দেয়। এমডি ইকবাল হোসেন রয়েছেন, আল্লাহ হেফাজতের মালিক। শাকিল আহমেদ ভাই, এখন কি বৃষ্টি? হ্যাঁ ভাই, বৃষ্টিতে ভিজে আমরা লাইভ করতেছি, বৃষ্টিতে ভিজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা যদিও সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টির ফুটা পড়ছে। এই যে ছাতা, এই যে ছাতা তার প্রমাণ দেবে কেমন বৃষ্টি হচ্ছে। আমরা বৃষ্টির মধ্যে মোবাইল অনেকগুলা ভিজে গেছে অলরেডি এবং চার্জও সংশোধন করে, চার্জও কমে যাচ্ছে। তারপরেও চেষ্টা করতেছি সুরমা নদী থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য। শাকিল আহমেদ রয়েছেন, আব্দুল্লাহ আল সামি রয়েছেন লালাবাজার থেকে, রাহেদ আহমেদ বাদেশ্বর থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। বাদেশ্বরের কি খবর একটু যদি জানাতেন, যদিও উঁচু এলাকা বাদেশ্বর, তারপরও নিচু নিচু অনেক এলাকা রয়েছে, হাওড় অঞ্চল রয়েছে আশেপাশে। প্রচুর দর্শক রয়েছেন আমাদের সাথে ইতিমধ্যে যারা রয়েছেন, সবাইকে একটা অনুরোধ করব, আপনারা এই মুহূর্তে সুযোগ লাইভটি শেয়ার করে অন্যকে দেখানোর জন্য। এই মুহূর্তে যেহেতু আমরা লাইভে রয়েছি, সবাই জানতে পারবে, বিষয়টি দেখতে পারবে এবং আপনাদের মাধ্যমে অন্যকেও দেখাতে পারবে। ব্রাজিল ফুটবল টিম রয়েছেন, উজান থেকে পানি আসছে কি? হ্যাঁ অবশ্যই, কেন নয়। সুরমা নদীর যে মুখ গুলা রয়েছে সেগুলা ঝর্ণামুখী, হ্যাঁ পিয়াইন নদীমুখী, কালনী নদীমুখী। সবসময় উজানের যে ডল গুলা, পাহাড়ি ডল আছে, সেই ডল গুলা কিন্তু হ্যাঁ সুরমা কুশিয়ারা হয়ে বিভিন্ন বড় বড় নদীতে গিয়ে পতিত হয়, যার ফলে এই পানিগুলা বৃষ্টির পাশাপাশি হ্যাঁ উজান থেকে নেমে আসা পাহাড়ি ডল। ফারুক মেয়ারচন উসমানীনগর থেকে,
মরিয়ম চক্রবর্তী রয়েছেন আমাদের সাথে, আরো অনেকেই রয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি। কাজী আরিফ, সিলেট উপশহর সানি হিল স্কুলের সামনে অনেক পানি, ধন্যবাদ আপডেট দেওয়ার জন্য। ইফাজ ফারদিন, স্নেহের ছোট ভাই লালা বাজার থেকে দেখছেন আমার ছোট ভাই। হ্যাঁ, ইফাজ ফারদিন অনেক মায়ার আমার এক ছোট ভাই, যে অনেক শান্তশিষ্ট একটা ছেলে, তাকে দেখতে যে কেউ আসলে তার প্রশংসায় মুগ্ধ হয়। কিছুদিন আগে তার আব্বা মারা গিয়েছেন, আমি চাচার জন্য আসলে মাগফিরাত কামনা করি। রয়েছেন মিলি আক্তার, রয়েছেন ভাই জালোপাড়া থেকে, রয়েছেন ইফাজ ফারদিন সিলেটবাসী আল্লাহ, সজল মিয়া রয়েছেন লালাবাজার থেকে, দেখলাম ভাই জিও প্রদীপ দাস রয়েছেন আবারও আমাদের সাথে। বিদ্যুৎ চমকাচ্ছে, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাইকে হেফাজত করুন। ব্রাজিল ফুটবল টিম আবার আমাদের সাথে যুক্ত রয়েছেন। আরো যারা রয়েছেন অবশ্যই লাইভটিকে ফটাফট শেয়ার করে দিবেন।